বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের যে বর্তমানে যে কমিটিগুলা করা হচ্ছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন সারা বাংলাদেশের কমিটিগুলো তড়িৎগঠিত করার জন্য। কিন্তু আমাদের একটা চরিত্র, যে একটা কথা বলে কয়লা ধুইলে ময়লা যায় না, আর কুকুরের লেজকে যদি আপনি 2 মণ ঘি দিয়েও মাখেন সোজা করার জন্য কিন্তু সোজা হবে না। আমাদের যে ভাইলীগ, পরিবারতন্ত্র এবং নাইমেনকে কমিটিতে পদায়ন দেওয়ার জন্য যে নেতারা যে প্রাণপণ চেষ্টা করে, তাতে যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক ভিত দুর্বল হয়, নেতারা কিন্তু নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা ওই দিকটা চিন্তা করে না। আমি আজকে ঢাকা 5 নির্বাচনী এলাকার, বিশেষ করে ডেমরা থানার ব্যাপারে কিছু কথা বলতে চাই। একটা কথা বলে মানুষে যে গরিবের বউ সবার ভাবি, ঠিক তেমনি ডেমরা থানা এমন একটি থানা যে বাংলাদেশের মধ্যে একটা স্বাধীনতা সংগ্রামের পূর্ব থেকে এটা একটা গৌরব উজ্জ্বল ভূমিকা ছিল স্বাধীনতা আন্দোলনে। যেহেতু এখানে করিম জুট মিল, জামদানি কাপড়ের ছিল, করিম জুট মিল, বাহওয়ানি জুট মিল, বিরাট হাজারো হাজার শ্রমিকরা ছিল। সকল আন্দোলনে বঙ্গবন্ধু ডাকে তখন তারা ঝাঁপিয়ে পড়েছিল রাজপথে। সেই ডেমরা থানা যখন বাঘ হয়ে গেল, তার থেকে কদমতলী থানা, শ্যামপুর থানা, যাত্রাবাড়ি থানা, 3টি থানা আলাদা হয়ে গেল। একটি থানা থেকে 4টি থানা হলো। কিন্তু ডেমরা এমন একটি যে থানা, এই থানার আওয়ামী লীগের নেতাকর্মীরা, তাদের কি ভাগ্যের নির্মম পরিহাস। এই থানা থেকে যখন এই ডেমরা থানাটা বাঘ হইল, এরপরে থেকে এই ডেমরা থানার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক আগেও হয় নাই, এখনও আমরা দেখছি যে আমাদের ভাগ্যে মনে হয় ডেমরা থানাতে সভাপতি, সাধারণ সম্পাদক একটি পদও আসবে না। কেন রে ভাই? আমরা অতীতে দেখেছি 80-র দশকে যখন হাবিবুর রহমান নেতৃত্ব দিয়েছে, তখন যাত্রাবাড়িতে থেকে যখন ঢাকা মিছিল নিয়ে যাবে কোনো জনসভায়, তখন তিনি অপেক্ষায় থাকতো যে ডেমরার মিছিলটা আসে না কেন। ডেমরার মিছিল না আসা পর্যন্ত তিনি তখন জনসভায় যেত না, রোড মার্চ করতো না। কিন্তু যখন ডেমরা থানার মিছিলটা আসতো তখনই তিনি যেত। এতেই আপনারা ভাবতে পারেন যে ডেমরা আওয়ামী লীগের কত জনপ্রিয়তা ছিল এবং কত নেতাকর্মীরা ছিল। আমি বেশি দিন আগের কথা বলবো না, আপনারা দেখেছেন যে ডেমরা থানা বাঘ হওয়ার পর এখানে কমিটি হয়েছে। মশিউর এখানে কমিটি হয়েছে যে যাকে সভাপতি করা হয়েছে অ্যাডভোকেট মাসুদ। হয়তো আমার কথা শুনে কেউ মনে কষ্ট করতে পারেন, কিন্তু সত্য কথাগুলা আমাদের বলতে হবে। না বললে আমরা এই আওয়ামী লীগটা আমরা নিঃশেষ, সাংগঠনিকভাবে নিঃশেষ হয়ে যাব। আপনারা দেখেছেন তখন যাকে অ্যাডভোকেট মাসুদকে সভাপতি করা হয়েছে ডেমরা থানা, তিনি কিন্তু 63 নং ওয়ার্ডের যাত্রাবাড়ি থানার। এখানে আমাদের শহীদুল ইসলাম কর্নেটার শাহরুল ইউনিয়নের সভাপতি ছিলেন। সে 100% সভাপতি হওয়ার যোগ্য ছিল, কিন্তু তাকে না দিয়ে, তাকে বঞ্চিত করে, যে শহীদুল ইসলাম কর্নেটারের জনপ্রিয়তা আকাশচুম্বী ছিল, তাকে না দিয়ে অ্যাডভোকেট মাসুদকে দেওয়া হলো। কেন? প্রিয়নেত্রী শেখ হাসিনার আত্মীয় রফিক মিদ্দা তিনি রিকোয়েস্ট করেছেন অ্যাডভোকেট মাসুদকে দেওয়ার জন্য, তা দিয়েছে। কিন্তু আমরা হলাম ডেমরা থানা, কিন্তু আমাদের সভাপতি দেওয়া হলো যাত্রাবাড়ি থানা থেকে। এরপরে মশিউর রহমান সজলকে দেওয়া হলো সাধারণ সম্পাদক। এটা আমরা মেনে নেওয়া যায়, কারণ
এটার প্রেক্ষাপট আছে। স্বাধীনতার পরে যেই 80-র দশক থেকে আওয়ামী লীগটাকে যে আগলে রেখেছে, যে আইকন নেতাগুলো ছিল লুৎফর রহমান, আর কে চৌধুরী এবং হাবিবুর রহমান মোল্লা, এই তিনজনের মধ্যে লুৎফর রহমান তিনি তার কিছু চারিত্রিক কারণে তিনি রাজনীতি থেকে দূরে সরে গেলেন। আর কে চৌধুরী তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে, কলেজ নিয়ে তিনি দলকে সময় দিলেন না। কিন্তু খেয়ে না খেয়ে একজন শ্রমিক নেতা ডেমরা থানা, বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগকে তার যতটুকু সম্ভব চেষ্টা করে গাছিয়ে রেখেছে, যার জন্য তার জনপ্রিয়তার এমনই ছিল যে ঢাকা 5 নির্বাচনী এলাকার তার বিপুল জনপ্রিয়তা ছিল। সে কারণে মশিউর রহমান মোল্লা সজল তিনি তখন বৃহত্তর ডেমরা থানার তার পরিচিতি ছিল এবং তার অত্যন্ত জনপ্রিয়তা ছিল, যার জন্য তাকে দেওয়া হয়েছে। এটা দলের জন্য খুব ভালো হয়েছে, যেহেতু ঢাকা 5 ডেমরা থানার প্রতিটি মহল্লায় পাড়ায় হাবিবুর রহমান মোল্লার পদধ্বনি ছিল এবং প্রতিটি ঘরে ঘরে তার ব্যক্তিগত ইমেজের কারণে তার একটি কর্মী বাহিনী গঠন ছিল। তার কারণে মশিউর রহমান মোল্লা সজলকে হাবিবুর রহমান মোল্লার ছেলে হিসাবে তাকে সবাই সাদরে গ্রহণ করেছিল। কিন্তু তারা দুজনেই যাত্রাবাড়ি ছিল, কিন্তু মশিউর রহমান মোল্লা সজলকে ব্যাপারে কোনো বিতর্ক ছিল না। কিন্তু দুজনেই যাত্রাবাড়ি এবলুকের মাসুদকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হলো। আমি আজকে এই কথাটি এই জন্য বলছি, এখন ঢাকা 5 ডেমরা থানার যে কমিটিগুলো হচ্ছে, আমরা আমাদের বিশ্বস্ত সূত্রে আমরা যা জানতে পারছি, এখানে যেহেতু শহীদুল ইসলাম কর্নেটার 100% সভাপতি হতো, কিন্তু তখন বার্ধক্যতার কারণে তিনি এখন দলকে সময় দিতে পারবেন না, তিনি অসুস্থ। তাই এখন হাবিবুর মোল্লার ছেলে মশিউর মোল্লা সজলকে সাধারণ সম্পাদক ছিল আগে, তাকে সভাপতি করা হচ্ছে। এটা একবারে সবাই আমরা মন ভরে সমর্থন করি, কারণ এখানে আমাদের নেতৃত্বটা অভাবে গড়ে ওঠে নাই এবং এই মুহূর্তে সাহস করে কেউ নেতৃত্ব দিতেও চাচ্ছে না। কিন্তু সাধারণ সম্পাদক হিসাবে ডেমরা থানাতে আমাদের কি একজনও নাই? আমরা এখন শুনছি যে এই সাধারণ সম্পাদকও ডেমরা যাত্রাবাড়ি থানা থেকে দেওয়া হচ্ছে। কিন্তু তবু আমরা মানতাম, যাকে দেওয়া হচ্ছে তার যদি 30-40 বছর এই আওয়ামী লীগের নেতৃত্বে উজ্জ্বল ভূমিকা ছিল, তার দলের জন্য প্রচুর অবদান ছিল সে ধরনের। কিন্তু এখন আবার শুনছি আমরা যে ওই যে বলেছিলাম যে কুকুরের লেজ 2 মণ ঘি মাখলেও এটা সোজা করা যায় না, ঠিক তেমনি এখন আবার যারা কমিটি দিবে তারা মাইম্যান খুঁজছে। ডেমরা থানার সাধারণ সম্পাদক হিসাবে মাইম্যান খুঁজছে এবং যাত্রাবাড়ি থানা থেকে, তাও আমরা মানতাম। কিন্তু যার কথা আমরা শুনছি সে কোনো আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডেই অতিথি ছিল না। সেই পরিবারতন্ত্র, সেই আত্মীয়তা, সেভাবে আমরা আবার এগিয়ে যাচ্ছি। আমি আমার কথাগুলো হয়তো সবাই অনেকে বুঝবেন, নাও বুঝবেন না, কিন্তু আমরা এমন কিছু কথা শুনছি যে ডেমরা থানার সভাপতি, সাধারণ সম্পাদক দুটোটাই যাত্রাবাড়ি থানা থেকে দেওয়া হচ্ছে। আমরা মশিউর রহমান মোল্লা সজলের সাথে আমার এই পর্যন্ত কোনো দিন কথা হয়েছে বলে আমি জানি না। দীর্ঘ প্রায় 35-40 বছর আমি যাত্রাবাড়িতে, 40 বছর এখানে রাজনীতি করছি, কিন্তু তার সাথে আমার রাজনীতি করা হয় নাই। যেহেতু আমরা আওয়ামী লীগটা এমন একটা অবস্থা হয়েছে যে আপনি রাজনীতি করতে গেলে কোনো না কোনো ভাইয়ের পিছে থাকতে হবে। এটা আমাদের কাছে, আমাদের হাতে কিছু নাই, যার জন্য কোনো ভাইয়ের সাথে রাজনীতি করতে গিয়ে তার সাথে, কিন্তু তার যে একটা, তার বাবার কারণে তার যে একটা জনপ্রিয়তা আছে ঢাকা 5-এ, এটা দিনের আলোর মতো স্পষ্ট। আমি সত্যি করে যদি বলতে চাই, ঢাকা 5 নির্বাচন এলাকায় যদি
2 লক্ষ লোক আওয়ামী লীগের সমর্থক থাকে, 1 লক্ষ লোক মোল্লা পরিবারের প্রতি সমর্থন আছে, আর 1 লক্ষ লোক আমাদের বিভিন্ন যেই নেতাগুলো আছে আওয়ামী লীগের তাদের সমর্থন পুষ্ট। সত্যকে সত্যই বলতে হবে। তাই হারুন মশিউর মোল্লা সজল এই মুহূর্তে ঢাকা 5 ডেমরা থানার আওয়ামী লীগের সভাপতি, যেহেতু ইসলাম কমিটির এখন তিনি দায়িত্ব নিতে চাচ্ছেন না, তার ব্যাপারে কোনো নাই, আমরা 100% তাকে সমর্থন করব। কিন্তু সাধারণ সম্পাদক হিসাবে আমরা শুনছি যাদেরকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে কমিটি করার জন্য, তাদেরকেও আত্মীয় এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিবারের আত্মীয়, বঙ্গবন্ধু কন্যার বলছে না, কিন্তু আমাদের মধ্যে কেউ সেই কার্ডটি খেলে বঙ্গবন্ধু পরিবারের আত্মীয় এই কার্ডটি দিয়ে তাকে আবার এই ঢাকা ডেমরা থানার সাধারণ সম্পাদক করতে যাচ্ছে। আমি বলবো এটা একটা এমন খারাপ দৃষ্টান্ত হবে এবং ডেমরা থানার আওয়ামী লীগের কফিনে শেষ প্যারাকটুকু মারা হবে। কারণ দীর্ঘদিন ডেমরা থানা আওয়ামী লীগ বঞ্চিত, অবহেলিত। এই দীর্ঘ 28 বছর এই থানার বিভিন্ন কমিটিতে পূর্ণাঙ্গ কমিটি হয় নাই, যার জন্য হাজারো হাজারো কর্মীরা ছাত্রলীগ যুবলীগ করে আজকে দীর্ঘদিন তাদের কোনো কমিটিতেই নাই তারা। আর এখনও জীবনের শেষ প্রান্তে আসে, এরপরেও যদি এই কমিটিগুলোর মধ্যে যদি পরিবারতন্ত্র এবং মাইম্যানকে খোঁজা হয়, আমরা এমনও দেখছি শুনছি, যেহেতু আমাদের সাথে কেন্দ্রীয় নেতাদের সাথেও যোগাযোগ আছে, যে অনেকেই যাদেরকে দায়িত্ব দেওয়া আছে সে এলাকায় ডেমরা এলাকায় খবর নিচ্ছে তার নিজস্ব লোকের কাছে, যে ওই লোককে ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক করব, ওই লোককে থানাতে দেবো, সে কি আমার লোক কিনা, মাইমেন খুঁজছে। অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। তাই আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করব যে ডেমরা থানাতে শহীদুল ইসলাম কর্নেটার যেহেতু অসুস্থ, তাই মশিউর রহমান সজল ডেমরা থানার সভাপতি যদি দেওয়া হয় আমাদের কোনো আপত্তি থাকবে না, আমরা সাদরে গ্রহণ করব। যেহেতু আমি মানি আর না মানি, ডেমরা থানাতে মোল্লা পরিবারের একটি জনপ্রিয়তা আছে এবং মশিউর মোল্লা সজল সে একটা সৎ লোক, ভালো লোক, তার কোনো বদনাম নাই। এবং সাধারণ সম্পাদকীয় বেশে এই ডেমরা থানার সন্তান দীর্ঘদিন আওয়ামী লীগের জন্য কাজ করেছে এবং আওয়ামী লীগের দুঃসময়ে বিগত 30 বছর সকল আন্দোলন সংগ্রামে জনসভায় আমাদের নেতাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে। এবং এই 2024 সালের 5ই আগস্টের পর দেশে থাকুক আর বিদেশে থাকুক, যারা জেলে ছিল তাদের পরিবারের খবর নিয়েছে, যারা জেলে ছিল তাদেরকে জামিন করার চেষ্টা করেছে এবং জামিন করানো, এবং যারা 2024 সালের 5ই আগস্টের এই 2 বছর বিভিন্ন জায়গায় বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় 2 বছর পালিয়ে থাকছে, তাদের এই নিঃস্ব জীবনটাকে একটু সচ্ছল রাখার জন্য, তারা একটু চলার জন্য অর্থ দিয়ে সাহায্য করেছে এবং ভবিষ্যতেও দলকে চাঙ্গা করার জন্য এ ধরনের স্থানীয় ডেমরার নেতাকেই এই সাধারণ সম্পাদক হিসাবে না দিলে ডেমরা থানা আওয়ামী লীগটা কফিনে শেষ প্যারাসটুকু মারা হবে। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমার কথা যদি শোনেন প্রিয় নেত্রী, আমরা এখন এমনও শুনছি যে ডেমরা থানা সভাপতি সাধারণ সম্পাদক 2 জন যাত্রাবাড়ি থানা থেকে দেওয়া হচ্ছে। এমনও শুনছি যে আত্মীয়তার নামে হয়তো, এবং যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কীভাবে অর্থ দিয়ে হোক বা পরিবর্তন এই আত্মীয়তার পরিচয় হোক, যেভাবে হোক, এমন একজনের নাম আমরা শুনছি যার ডেমরা থানা আওয়ামী লীগের কোনোভাবেই আওয়ামী লীগের সাথে তার ওভাবে
চলাচল ছিল না, এবং কোনো দিন কোনো নেতাকর্মীদেরকে যে বিপদে আপদে তাদের খোঁজখবর নিয়েছে এমন আমরা শুনি নাই। তাই সভাপতি হিসাবে নসিরুল্লাহ সজলকে দেয়, এটাতে আমরা করি না, কিন্তু সাধারণ সম্পাদক হিসাবে ডেমরার সন্তানকে, ডেমরার আওয়ামী লীগের নেতাকে, এখানে আরেকটি কথা বলতে চাই যে অনেকে বলছেন যে পরিবারতন্ত্র, অমুকের ভাই, অমুকের ছেলে, অমুকের বাবা জামাত করে, বিএনপি করে, আওয়ামী লীগ এমন একটা সংগঠন। আমার নিজের ভাই, আমি আওয়ামী লীগের জন্য জীবন চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমার আপন ভাই, সে হয়তো নেতা না, কিন্তু সে দেখছি বিএনপির সাপোর্ট করে। এতে তো আমার রাজনীতি কোনো সমস্যা নাই। বাংলাদেশে এমন অনেক আছে, বাবা আওয়ামী লীগ করে, ছেলে শিবির করে, আরেক ছেলে বিএনপি করে। এমন বঙ্গবন্ধু প্রিয় নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর পরিবারের, নাজিউর রহমান মঞ্জু, সে শেখ সেলিমের ভগ্নিপতি, সে সারা জীবন আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছে। তার ছেলে পার্থ, সে বঙ্গবন্ধুর শেখ হাসিনার চাচাতো ভাইয়ের ছেলে মেয়েকে বিয়ে করেছে। সে তার 14 গোষ্ঠী উস্তাদ, আওয়ামী লীগের 14 গোষ্ঠী উস্তাদ করে পার্থ। শেখ শহীদ আওয়ামী লীগ থেকে বাইর হয়ে গিয়েছে। ববি হাজ্জাজ শেখ সেলিমের ছেলে বিয়ে দিয়েছে, করেছে ববি হাজ্জাজের বোনকে। সে আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করে। তার জন্য তো আওয়ামী লীগ বিতর্কিত হতে পারে না। তাই কারো ভাই, কারো বাপ জামাত করেছে, আওয়ামী লীগ করেছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হয় ভাই ভাইয়ের মধ্যে, জমি নিয়ে বিভিন্নভাবে। সারা বাংলাদেশে যদি বছরে 500টি হত্যা হয়, এর মধ্যে 300টি হত্যা হয় ভাই ভাই ঝগড়ার কারণে, স্বামী স্ত্রী ঝগড়ার কারণে। তাই কোন ভাই জামাত করলো, কোন ভাই বিএনপি করলো, তার জন্য একজন আওয়ামী লীগকে নেতাকে তাকে দল থেকে বঞ্চিত করা হবে, এটা কোনোভাবে মেনে যায় না। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করব যে আওয়ামী লীগটাকে বাঁচান, ডেমরা থানা আওয়ামী লীগকে আর নিঃশেষ করে দিয়েন না। আমরা অবহেলিত, বঞ্চিত। আমি আমার জানা সত্ত্বে ডেমরা থানা আওয়ামী লীগের গুটি কয়েকজন ব্যতীত 1000 নেতাকর্মীর মধ্যে হয়তো 10 জনের নাম বলা যাবে, তারা হয়তো বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়েছে অতীতে। কিন্তু এই 995 জন নেতাকর্মীরা বঞ্চিত, অবহেলিত, তারা নিঃস্ব জীবন যাপন করছে। এরপরে আওয়ামী লীগটাকে বুকে ধারণ করে যাচ্ছে। তাই বিএনপির কাছে অনুরোধ করব যে ডেমরা থানা আওয়ামী লীগকে নিয়ে যেন আর ছিঁড়ে না করলে, মাইবেন পরিবারতন্ত্র দিয়ে যেন আর কমিটি না হয়, সে ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা মেহনতি মানুষের।